হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে সর্বপ্রথম আপনার যেতে হবে চাইনিজ ওয়েবসাইট campus.china.org ওয়েবসাইটে। এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এই জায়গা হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে দেন হচ্ছে আপনি লগ ইন উইথ ইমেল যে ইউজার নামটা দিবেন আর পাসওয়ার্ড ভেরিফিকেশন করতে হচ্ছে আপনার আপনি আপনার পোর্টালে চলে যেতে পারবেন। কিন্তু যেহেতু হচ্ছে আপনি নতুন সেক্ষেত্রে আপনার এটা থাকবে না। আহ, তো তখন হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন সাগর মিয়া, সরি আপনার ইউজার নেম দিবেন, এটা ছিল একটা ইউজার নেম। তো ইউজার নেম দিবেন। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এই জায়গায় পাসওয়ার্ড আপনার, দেন কনফার্ম পাসওয়ার্ড, দেন ভেরিফিকেশন। যখন আপনি এই কয়েকটা স্টেপ, জাস্ট এই কয়েকটা স্টেপ যখন হচ্ছে আপনি ফলো করবেন, আপনার যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওই ইমেলে হচ্ছে একটা ইমেল যাবে, ওইটাতে একটা লিংক যাবে, ওটা ক্লিক করে আপনি জাস্ট অ্যাক্টিভ করে দিবেন যে আপনার এই প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভেশন। যেহেতু আমার অ্যাকাউন্টটা আছে সেক্ষেত্রে আমি আর এটা ক্রিয়েট করলাম না, আপনার করতে জাস্ট এই কয়েকটা স্টেপে, আর বেশি নাই। বাট এনশিওর করবেন যে হচ্ছে আপনি যখন ভেরিফিকেশন কোডটা দিবেন আপনার ইমেইলে একটা ইমেল যাবে, ওই জায়গায় গিয়ে আপনার অ্যাক্টিভেট করতে হবে। দেন আপনারা চলে আসবেন এখানে লগ ইন উইথ ইমেল। এখানে যখন আপনি যদি সেভ দিয়ে রাখেন তখন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নেবে, আমার দেওয়া আছে। তো আমি দেরি না করে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করলে আপনি এরকম একটা পোর্টাল পাবেন। ইনস্ট্রাকশন গুলো আপনি একটু ভালোভাবে পড়বেন, কোন স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় হচ্ছে অনেক অপশন আছে। ইনপুট পার্সোনাল ডিটেলস, তারপর ইনপুট অ্যাপ্লিকেশন ইনফরমেশন, ডাউনলোড মাই অ্যাপ্লিকেশন ফর্ম। এখন দেখেন প্রথমে যেহেতু আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে আপনার নিচের অপশনগুলো হচ্ছে ওপেন হবে। তো সেক্ষেত্রে প্রথম আপনার দিতে হবে হচ্ছে এডিট পার্সোনাল অপশনগুলো হচ্ছে দিতে হবে। এখন এখানে হচ্ছে আপনার যত ডিটেলস আছে ডকুমেন্টসের ওগুলো আপনার দিতে হবে। গিভেন নেম পাসপোর্টের অনুসারে আপনার, সেক্ষেত্রে আমার গিভেন নেম যদি আমি দেই সাগর মিয়া, আপনার চাইনিজ নেম থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। দেন ডেট অফ বার্থ, যে কোনো একটা মানে আপনার ডেট অফ বার্থ দিবেন, আমি জাস্ট ফিল আপ করে দিচ্ছি। জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, কান্ট্রি রিজিয়ন বাট আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশ, সিটি অফ বার্থ আমার ঢাকা ঢাকা, রিলিজিয়ন হচ্ছে ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশ, অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকলে ওটা দিবেন। নেটিভ ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা নাই, তো সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে আদার অপশনে ক্লিক করবেন। দেন আপনার পাসপোর্ট নাম্বার, তো আমি দিলাম এরকম। এক্সপায়ারি ডেট, আপনার এক্সপায়ার ডেট দিবেন। তারপরে আপনার এখানে টেলিফোন নাম্বারটা দিবেন। এই ইমেলটা হচ্ছে আপনার যেই ইমেলটা আপনি ব্যবহার করবেন ওইটাতে ইমেল খুল, কারণ হচ্ছে আপনার সকল মেল হচ্ছে আসবে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন, ওই ইমেলে হচ্ছে আপনার এটা আসবে। তো যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন ওইটা দিবেন, এটা অটোমেটিক, এটা আপনি আর পরে ইমেল করতে পারবেন না, ইমেল চেঞ্জ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার আবার অল্টারনেটিভ একটা ইমেল দিতে পারেন। তো সেটা যে কোনো কিছু হইতে পারে। আমি একটা দিলাম 0.08@outlook.com। আপনি যদি চায়নাতে থাকেন সেক্ষেত্রে আপনার অবভিয়াসলি উইচ্যাট আইডি আছে, উইচ্যাট আইডি দিবেন। স্কেপ নাম্বার থাকলে দিবেন, নট ম্যান্ডেটরি। এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনার কারেন্ট যে অ্যাড্রেস আছে সেটা। যেহেতু আমি হচ্ছে আছি নানজিং
sorry 9 when you wrote নানজিং চায়না 210023 এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের কোড নাম্বার। তো এই হচ্ছে আপনার এখানে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিবেন যার সাথে মানে আপনি বেশি ক্লোজ, তার ইমেল নাম, তার জেন্ডার, তার সাথে আপনার রিলেশন কি, ফ্রেন্ডস কলিগ, সেটা ডিপেন্ড করে আপনি যারটা দিবেন তার ইনফরমেশনের উপর। দেন তার টেলিফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস, ফাইনালি তার অ্যাড্রেস। এই জায়গায় তেমন কিছু নাই। দেন হচ্ছে আপনি সেভ এবং ভেরিফাই করবেন। যেহেতু আমি ইনফরমেশন গুলো দেইনি, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, তাহলেও আমাকে সামনের স্টেপ যাইতে দিবে, এছাড়া যাইতে দিবে না। দেন আমি সেভ দিলাম। অ্যাপ্লিকেশন, ও সরি, ইয়ঙ্গার দেন। এখানে আমার বার্থ ডেট হচ্ছে 12 বছর বেশি হতে হবে, ওরা এটা ধরছে তো তখন আমার খেয়াল না। 2003, ওকে, এপ্রিল মাস, এবার ঠিক আছে, আশা করি এবার হয়ে যাবে। আমার ফার্স্ট অপশন শেষ, পার্সোনাল ইনফরমেশন আমার দেওয়া শেষ। দেন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্টোরি। এখানে আপনার হাইয়েস্ট ব্যাচেলর ডিগ্রি, যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, অবভিয়াসলি এটা হচ্ছে সিএসসি স্কলারশিপ মাস্টার্সের জন্য, অথবা ব্যাচেলর জন্য আছে। তো আপনি যেহেতু হচ্ছে, আমি ধরে নিলাম আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, ক্লিক করবেন। ফিল্ড অফ স্টাডি আমার কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স দিল। আপনার ই অনুসারে দিবেন, যদি আপনি বিবিএ করেন, এমবিএ করেন, সেটা আপনার অনুসারে দিবেন আর কি, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দেন কান্ট্রি, ইনস্টিটিউট, যে দেশে আপনি পড়াশোনা করছেন, আমি চায়নাতে পড়াশোনা করতেছি এজন্য আমি দিচ্ছি চায়না, পিআর চায়না আসবে, বাংলাদেশ থাকলে বাংলাদেশ। দেন অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট, মানে এটা হচ্ছে প্রভিন্স, যদি বাংলাদেশে থাকেন আপনি ঢাকা দিবেন। তো যেহেতু আমি চায়নাতে, জিয়াংশু। ইউনিভার্সিটি নেম, ইনস্টিটিউটের নেম, আমি পড়াশোনা করতেছি নানজিং ইউনিভার্সিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস দিলাম। তারপর কোয়ালিফিকেশন, আপনি যেহেতু আমি সায়েন্স বিএসসি করতেছি, আপনি যদি বিবিএ করেন সেক্ষেত্রে আপনি দিবেন এমবিএ, বিবিএ, আর আর্টসের থাকলে হচ্ছে বিএ। ইয়ার্স অ্যাটেন্ডেন্স, যত সালে আপনি হচ্ছে এই জায়গায় পড়াশোনা শুরু করছেন ওটা দিবেন। আমি 2021 জুলাই 1 তারিখ দিলাম। আপনার এক্সপেক্টেড, আপনার কত সালে হচ্ছে আপনার মাস্টার্সটা শেষ হবে, সরি ব্যাচেলরটা শেষ হবে, ওই ডেটটা আপনি দিবেন। তো আমার হচ্ছে শেষ হবে জুলাইয়ে, এই জন্য আমি জুলাই 15 তারিখ দিচ্ছি। এখন হচ্ছে এই জায়গাতে আপনার যদি শেষ থাকে, আপনার যে কয় তারিখে, যত তারিখে শেষ হয়েছে, যেই সময় শেষ হয়েছে ওই ডেটটা দিবেন। আর যেহেতু, আর যদি কারো এক্সপেক্টেড ডেট, যে আপনি এখনো ব্যাচেলর শেষ হয়নি, আপনার 1 সেমিস্টার বাকি আছে, 2 সেমিস্টার বাকি আছে, সেক্ষেত্রে আপনার এক্সপেক্টেড ডেট দিতে হবে যে আপনি কবে, কখন গ্রাজুয়েশনটা হবে, এটা। আর এখানে পরেরটা হচ্ছে আপনি হাইয়েস্ট গ্রাজুয়েশন দিলে হয়ে যায়। তারপর আপনি যদি ম্যান্ডেটরি দু একটা দিতে পারেন, সিনিয়র হাই স্কুল বাংলাদেশে থাকলে এসএসসি, এডুকেশন ফিল্ড সায়েন্স ছিল আমার, ইনস্টিটিউট এটা বাংলাদেশ দিলাম, আমার বাংলাদেশে ইন্টারমিডিয়েটটা দিচ্ছি আমি কি। ইনস্টিটিউট নেম ছিল গভর্নমেন্ট নাজিমউদ্দিন কলেজ। এখানে আপনি কোয়ালিফিকেশন হিসেবে দিবেন, বাংলাদেশে যেহেতু হচ্ছে সিনিয়র হাই স্কুল অথবা এসএসসি, হায়ার সেকেন্ডারি স্কুল। ইয়ার অ্যাটেন্ডেন্ট 2018 জুন, এটা একটু আপনি কখন এনরোল করছেন ওই ডেটটা একটু দেখে নেবেন কষ্ট করে। দেন আপনার ইন্টারমিডিয়েট বা লাস্ট গ্রাজুয়েশন, ব্যাচেলর আগে যে গ্রাজুয়েশনে যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে ডিপ্লোমা, ওটা যদি থাকে ওটা দিবেন। তো যখন শেষ হবে, যে শেষ হয়েছে ওই ডেটটা দিবেন। আমার 2020 জুলাই দিলাম, ওকে, শেষ। এখন আপনি আরো দিলে দিতে পারেন, না দিলে এটা ম্যান্ডেটরি না, তো ম্যাক্সিমাম 2টা এনাফ। তারপর এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে আপনি হচ্ছে দেবেন এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি যদি স্টুডেন্ট অবস্থায় কোনো জায়গায় যদি কাজ করেন, এই হিস্ট্রি গুলো দিতে পারেন। আর যদি কোনো জায়গায়
না করে থাকেন আর কি, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাচেলরে আপনি কোনো জায়গায় কাজ করেন নাই, সেক্ষেত্রে আপনি কি দিবেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে এমন একটা দিবেন যে আপনি কোনো একটা প্রজেক্ট করছেন, ওই প্রজেক্টের বিষয় দিয়ে জায়গায় দিয়ে দিবেন। সেক্ষেত্রে এমপ্লয়ার হচ্ছে যে আপনি যার আন্ডারে কাজ করছেন আর কি। যদি কোনো ইনস্টিটিউট থাকে সেক্ষেত্রে ইনস্টিটিউট, আর যদি কোনো ব্যক্তির আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে কোনো ব্যক্তির আন্ডারে, যদি আহ কোনো প্রজেক্ট করেন সেক্ষেত্রে আপনি প্রফেসরের নাম দিতে পারেন। আমি যেহেতু হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম একটা প্রফেসরের, সেক্ষেত্রে আমি তার প্রফেসরের নাম দিলাম, প্রফেসর সিং ওয়াং। দেন আপনি এখানে কি কাজ করছেন সেটা ওয়ার্ক এঙ্গেজড, যে ওই জায়গায় আপনি কি কি কাজ করছেন সেটা একটু বর্ণনা করবেন। সেক্ষেত্রে আমি করছি অ্যাসিস্ট্যান্টশিপ, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টশিপ, এই জায়গায় আমি কিছু আরো অ্যাড করতে পারি, এনাফ। দেন টাইটেল, যে আমি আন্ডার গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে পড়ে তাদের আমি টিচ করছিলাম, ওইটা। এখন আপনার যে আপনি একটা প্রজেক্টে আপনার যে পজিশন ছিল আপনি ওই পজিশন দিতে পারেন, অথবা আপনি যেই কাজ করছেন ওই জায়গায় আপনার পজিশন কি ছিল, ম্যানেজিং ডিরেক্টর, ডিজিটাল মার্কেটার, বুঝলেন। তারপরে এখানে আপনি কখন থেকে কখন ডিউরেশনটা দিতে হবে, যে আমি কাজ শুরু করছি 2022 এর সেপ্টেম্বর থেকে, স্টিল এটা কন্টিনিউ, তবে আমার গ্রাজুয়েশন পর্যন্ত, সো জুলাই পর্যন্ত দিলাম। এটা হচ্ছে আপনার যত তারিখ থেকে আর কি আপনি 22, যত তারিখ থেকে যত তারিখ কন্টিনিউ করছেন সেটা হচ্ছে আপনার দিতে হবে। দেন এটাও ভেরিফাই অ্যান্ড সেভ দিয়ে দিলেন। দেন এইখানে হচ্ছে আপনার ডকুমেন্টস, আদার কন্টাক্ট, যে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি না পায় কেউ, আপনার কন্ট্যাক্টে পাইলো না, তারপর আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টেও পাইলো না, দেন হচ্ছে আপনি আদার কন্ট্যাক্ট দিতে পারেন। আহ, এই জায়গায় যে কেউ যদি চায়নাতে থাকে তারটা দিলেন, অথবা যে কোনো কোনো পার্সনের কন্ট্যাক্ট ইন চায়না দিয়ে দিবেন, যে আপনার কোনো পরিচিত কেউ যদি চায়নাতে থাকে সেক্ষেত্রে তারটা এই জায়গায় আপনি দিয়ে দিতে পারেন, যে কোনো কারণে আপনাকে যদি রিস্ক করতে না পারে তাহলে তারা যেন এই জায়গাতে যোগাযোগ করতে পারে। সো আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, যে তার নাম দিবেন, তার ইমেল অ্যাড্রেস, তার টেলিফোন নাম্বার, তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে সে কোন জায়গাতে আছে। তারপর এখানে ফ্যামিলি মেম্বার, আপনার এগুলো হচ্ছে আই থিঙ্ক ম্যান্ডেটরি না, তো আপনি পূরণ করতে পারেন। যদি আপনি বিবাহ থাকেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ড অথবা আহ, বউ, ওয়াইফের নাম এই জায়গায় দিতে পারেন, ফাদার্স নেম, মাদার্স এজ, ফাদার অকুপেশন, এগুলো দিতে পারেন, তবে আই থিঙ্ক এটা ইম্পর্টেন্ট না। আমাদের অলরেডি সবগুলো প্রসেস শেষ, এখন আমরা এটা ফিনিশ দেব। দেখেন যখন আমি এটা ফিনিশ দিচ্ছি তখন আমাদের দিকে তিনটে স্কলারশিপের অপশন অন হয়ে গেছে। একটা হচ্ছে টাইপ এ স্কলারশিপ, টাইপ বি স্কলারশিপ, টাইপ সি স্কলারশিপ। আপনার প্রথম যখন আপনি অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন করবেন তখনই আপনার ওই জায়গায় অ্যাপ্লিকেশনে একটা লিস্ট দিছিল যে কিভাবে কি করবেন। ওই লিস্টে আপনাকে বলা আছে যে টাইপ এ স্কলারশিপ কি, টাইপ বি অ্যাপ্লিকেশন কি, টাইপ সি অ্যাপ্লিকেশন কি। তাহলে আমি একটু শর্ট করে যদি বলে দিই, সেক্ষেত্রে টাইপ এ অ্যাপ্লিকেশন হচ্ছে যে আপনি যেই দেশে আছেন ওই দেশের এমবাসির থ্রুতে আপনার অ্যাপ্লাই করতে হবে, মানে আপনি ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না চাইনিজ কোনো ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের এমবাসির থ্রুতে যে আপনি অ্যাপ্লাই করবেন এমবাসিতে, কিন্তু আপনি তিনটা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন টাইপ এ স্কলারশিপে, সেটা একটু তুলনামূলক কম করে। আর তারপরে টাইপ বি অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আপনার কোনো বাংলাদেশের এমবাসির থ্রুতে করতে হবে না, যেটা হচ্ছে আপনি সরাসরি নিজে নিজে করবেন। এটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি জানায় দেবে যে আপনি সিলেক্টেড কি না স্কলারশিপের জন্য। আর টাইপ এ তে হচ্ছে জানাবে গভর্নমেন্ট বাংলাদেশের চাইনিজ এম্বাসি জানায় দেবে যে আপনি সিলেক্টেড কি না। প্রত্যেক বছর হচ্ছে 70 থেকে 100 জন এরকম নেয়, এটা ডিপেন্ড করে ইয়ারের উপর। তো আমি যেহেতু হচ্ছে এম্বাসির থ্রুতে করব না, টাইপ বি তে হচ্ছে অনেক বড় অপরচুনিটি, অনেক বেশি লোক নেয়, সেক্ষেত্রে আমি টাইপ বি এর জন্য অ্যাপ্লিকেশন করব, এটা আমি ক্লিক করলাম। এখন এই জায়গায় দেখেন আমার কিছু নাই, কারণ হচ্ছে আমি এখন অ্যাপ্লিকেশন শুরু করিনি। সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে আপনি যদি চায়নাতে অ্যাপ্লিকেশন করার ইন্টেন্ট করেন সেক্ষেত্রে আপনার এখন জানার কথা যে আহ, চায়নাতে শুধুমাত্র আপনি একটা ইউনিভার্সিটিতেই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বি স্কলারশিপটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে পারবেন। এখন এই জায়গায় ওই ইউনিভার্সিটিটা আমরা কিভাবে খুঁজবো, এই জায়গায় ইউনিভার্সিটির নাম দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার এজেন্সি নাম্বার আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির এজেন্সি নাম্বার আছে, আপনি ওই এজেন্সি নাম্বারটা এই জায়গায় দিবেন। তো আমি এজেন্সি নাম্বারটা কিভাবে বের করব, এখানে নতুন একটা ট্যাব ওপেন করবেন, দেন লিখবেন যে এজেন্সি নাম্বার, এজেন্সি সরি এজেন্সি নাম্বার
চাইনিজ চাইনিজ ইউনিভার্সিটি এজেন্সি নাম্বার লিস্ট, এই যে অলরেডি চলে আসছে, এটা ক্লিক করব। এখানে দেখবেন যে এই যে এখানে আপনার চায়নার যত ইউনিভার্সিটি সিএসএস স্কলারশিপ সবগুলোর নাম এই জায়গায় দেওয়া আছে। এই যে ডান পাশে দেওয়া আছে এজেন্সি নাম্বার। এখন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান ওই ইউনিভার্সিটির এই এজেন্সি নাম্বারটা আপনার লাগবে। তো আমি ধরে নিলাম যে হচ্ছে আপনি বেইজিং এর কোথাও, আচ্ছা, ধরে নিই হচ্ছে আপনি সানইয়ারসান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে সানইয়ারসান ইউনিভার্সিটির এজেন্সি নাম্বারটা দেখেন 10558। তো এটা আমি কপি করে নিলাম। এখন আমরা এই জায়গায় বসাবো। দেখেন এই জায়গায় যদি আমরা বসাই, 10558 যখন আমি লিখছি তখনই কিন্তু সানইয়ারসান ইউনিভার্সিটির নামটা চলে আসছে। তো এজেন্সি নাম্বারটা দিতে হবে ঠিকঠাক মতো আপনি যে ইউনিভার্সিটি। এখন আপনার চাইনিজ প্রফিসিয়েন্সি যদি থাকে সেক্ষেত্রে আপনার এই জায়গায় আপনার ক্যাটাগরাইজ করতে হবে যে আপনি কি অবস্থায় আছেন। যদি সার্টিফিকেট থাকে আপনার এই জায়গায় হোয়েদার হোল্ডিং এসএসকে সার্টিফিকেট অর নট, যদি থাকে সেক্ষেত্রে আপনার এটা অন করে দিতে হবে। নো, তো যদি অন করে থাকেন তাহলে আপনার লেভেল অফ এসএসকে সার্টিফিকেট এটা দিতে হবে। কোন লেভেল এসএসকে মানে 1 2 3 4 5 6 এগুলা। তারপর আপনি কত কত স্কোর পাইছেন ওইটা দিতে হবে। দেন টেস্ট ডেট কত সালে কখন হচ্ছে আপনি এই পরীক্ষাটা দিচ্ছেন এইটা। অথবা আপনার প্রফিসিয়েন্সি এই জায়গায় অবভিয়াসলি আপনি ক্যাটাগরি করবেন যদি আপনার অনুসারে যে আপনি কেমন পারেন ওটার উপর। এক্সেলেন্ট হলে এক্সেলেন্ট, গুড হলে গুড, পোর হলে পোর, নান যদি কোনটাই দিতে না চান সেক্ষেত্রে নান। দেন আপনি দেখবেন যে হুদার হোল্ডিং সার্টিফিকেট অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, যদি আপনার আইএলটিএস অথবা টোয়েফল বা ডুওলিঙ্গো দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করে দিবেন, নো থাকলে। তারপরে নেম অফ টাইপ এই জায়গায় হচ্ছে আপনি যেই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিচ্ছেন সেটা আপনি এই জায়গায় দিবেন। স্যাট, জিআরই, টোয়েফল এগুলো আছে, আপনি যেটা দিচ্ছেন ওইটা আপনি জায়গায় ফিল আপ করবেন। ধরেন আইএলটিএস যদি দেন সেক্ষেত্রে স্কোর কত সেটা আপনি দিবেন, যে 6.5 অথবা সামথিং। দেন টেস্ট ডেট এগুলা যদি আপনার দেওয়া না থাকে সেক্ষেত্রে এগুলা সবগুলা নো করে দিবেন, দেওয়া থাকলে আপনি ওইগুলা ওপেন করে দিবেন। দেন আসি যে ইংলিশ যদি থাকে না থাকে অবভিয়াসলি এটা এক্সেলেন্ট দিবেন, কারণ হচ্ছে আপনি ইংলিশ মিডিয়ামে যদি পড়তে আসেন সেক্ষেত্রে অবশ্যই ইংলিশের এটা প্রফিসিয়েন্সি খুব ভালো থাকতে হয়, ওটা এক্সেলেন্ট দিতে হবে। তো অ্যাপ্লাই অ্যাস, আপনি এখন ওই জায়গায় কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন। অবশ্যই যদি মাস্টার্স করেন সেক্ষেত্রে মাস্টার্স, আমরা মাস্টার্স এটা দেখাইতেছিলাম। তারপরে ম্যান্ডেটরি টিচিং ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়তে চান, যদি ইংলিশে পড়তে চান সেক্ষেত্রে ইংলিশ। ইঞ্জিনিয়ারিং এ যদি দিতে চান, দেখেন এই জায়গা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ শুধুমাত্র ওদের নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে সানিয়ারসান ইউনিভার্সিটিতে। অন্য সাধারণত ওদের ইংলিশটা নাই। তবে আপনি অবশ্যই যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন তখন আপনি দেখে নেবেন যে ওদের ইংলিশ আছে কি না। অথবা যদি আমি এটা অন্য কোনো দিয়েও দেই, যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে ওদের ইঞ্জিনিয়ারিং এ আহ, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্যই করলাম, অথবা বিবিএ দিলাম, ইকোনমিক্স। তাহলে দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড, ওদের ইংলিশ একটা প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল ট্রেড। ওদের সাধারণত হচ্ছে যদি আমরা দেখি ইঞ্জিনিয়ারিং এ ওদের ইংলিশ থট কিছু কিছু আছে। আপনি যেটাতে প্রোগ্রাম অ্যাপ্লাই করতে চান, লাইক আপনি ইলেকট্রিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে আপনি এটা চুজ করবেন যে আপনার ডিসিপ্লিন হচ্ছে ওটা কোন আন্ডারে, ইঞ্জিনিয়ারিং নাকি হচ্ছে ইকোনমিক্স নাকি কোনটা, আর মেজর হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে পড়তে চাইতেছেন সেটা। তো ওদের অলরেডি আপনার ডিউরেশন কত থেকে কত সেটা ওদের এই জায়গায় 3 বছরের প্রোগ্রাম 2025 থেকে 2028। এখন এবার স্টাডি ওয়ার্ক ইন চায়না, আপনি যদি চায়নাতে কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করেন অথবা যদি চায়নাতে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার এটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমি যেহেতু ছিলাম সেক্ষেত্রে এটা দেবো যে আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি সেই ইউনিভার্সিটির নাম, এখানে আমি কত সালে এনরোল করছি সেটা দিয়ে দেবো। দেন আমি কবে কখন গ্রাজুয়েট হব সেটা দিয়ে দিলাম। দেন হ্যাভ ইউ স্টাডিড আন্ডার চায়না, যদি আপনি তো যত সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন একবারে অ্যাপ্লাই করতে পারবেন। সো যদি করা থাকে তাহলে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সো এটা অবশ্যই নো হবে। তারপরে আমার এটাও সব শেষ, ভেরিফাই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ স্টাডি প্ল্যান।
ও জায়গা ভুল করলাম। টাইম ডিউরেশন অফ, এটা আমি টাইম ডিউরেশনটা দেওয়া হয় নাই, এই জন্য ওরা আমাকে দেখাচ্ছে যে আমি এটা দিইনি। তাহলে দিয়ে দিচ্ছি সেপ্টেম্বর 1 তারিখ। তো ভেরিফাই অ্যান্ড সেভ দেবো। দেখেন আমার এখন অপশন আসছে সবকিছু শেষ, এখন জাস্ট আমার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। এই ডকুমেন্টস গুলো খুব আপনারা ভালোভাবে আগে প্রিপেয়ার করে নেবেন। দেখেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে সিএসসির জন্য, আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন যে আপনার কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে। এই ডকুমেন্টস গুলো আগে থেকে প্রিপেয়ার করে নেবেন। তো দেখেন যে কি কি লাগে। প্রথমে আপনার আইডি ফটো, আপনার একটা সুন্দর ছবি সেটা লাগবে। সার্টিফিকেট অফ হাইয়েস্ট এডুকেশন, আপনার লাস্ট যে ডিগ্রি সার্টিফিকেট আছে সেটা এই জায়গায় আপলোড করবেন। আর যদি আপনার কোনো কারণে গ্রাজুয়েশন এখনো শেষ হয় নাই, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে আপনি একটা প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট নেবেন যে আপনি ওই তারিখে বা অত তারিখে হচ্ছে আপনি গ্রাজুয়েট হবেন, এটার একটা সত্যায়িত কপি যে ওই তারিখে আপনি গ্রাজুয়েশন হবে, এটা হলো প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট, এটা ইউনিভার্সিটি থেকে নিয়ে নেবেন। দেন ট্রান্সক্রিপ্ট অফ হাইয়েস্ট এডুকেশন, আপনার যে মার্কশিটটা আছে সেটা হচ্ছে আপনার হাইয়েস্ট যে এডুকেশনটা, যদি আপনি অলরেডি ব্যাচেলর করে থাকেন সেক্ষেত্রে আপনার অলরেডি একটা সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট আছে, সেক্ষেত্রে আপনার তো সরাসরি পেয়ে গেছেন। আর যদি আপনি এখনো গ্রাজুয়েট হন নাই, আপনি হবেন সামনে, সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট অফ হায়ার এডুকেশন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই চান, অথবা বাংলাদেশ থেকেও যদি করেন সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে গিয়ে চাইবেন যে আমি যে পর্যন্ত যত সেমিস্টার পর্যন্ত আপনি কমপ্লিট করছেন ওই সেমিস্টার পর্যন্ত আপনার মার্কশিটটা যাতে তারা দেয়। আর চায়নাতে হলে চায়নাতে হচ্ছে আপনার এটা অটোমেটিক মেশিন থেকে আপনি তুলতে পারবেন, বা আপনার পোর্টালে এটা অলরেডি দেওয়া আছে, জাস্ট আপনার টাকা পে করে ডাউনলোড করে নিতে হবে। তারপর স্টাডি প্ল্যান, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্টাডি প্ল্যানটা আপনারা খুব ভালোভাবে লিখবেন। আমি হয়তো কোনো ভিডিওতে আলোচনা করবো কিভাবে একটা ভালো একটা স্টাডি প্ল্যান লেখা যায়। ঠিক আছে, স্টাডি প্ল্যান, এই স্টাডি প্ল্যানটা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম ভাবে রিকোয়ারমেন্ট দেয়, ওই অনুসারে লিখতে পারেন। তারপর রেফারেন্স বা রিকমেন্ডেশন লেটার, আপনি মিনিমাম 2টা রিকমেন্ডেশন লেটার নেবেন আপনি যে ইউনিভার্সিটিতে পড়তেছেন ওই ইউনিভার্সিটির প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে, যার সাথে যে আপনাকে খুব ভালো চিনে এবং জানে, তার কাছ থেকে আপনি 2টা রেফারেন্স লেটার নেবেন। চায়নাতে হচ্ছে ম্যাক্সিমাম সময় কি হয়, টিচার রেফারেন্স লেটারটা অথবা রেকমেন্ডেশন লেটারটা হচ্ছে দেওয়ার কথা টিচারের, কিন্তু কোনো কারণে তারা দেয় না, বলে যে তুমি লিখে আনো। সেক্ষেত্রে আপনার খুব ভালোভাবে লিখতে হবে তার পার্সপেক্টিভ থেকে। তো আমি হয়তোবা কোনো একদিন বা সামনে এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে কিভাবে হচ্ছে আপনারা রেকমেন্ডেশন লেটার গুলো লিখবেন, একটা ভালো রেকমেন্ডেশন লেটার লেখা যায়। এই 2টা। আর বাংলাদেশ থেকে সাধারণত যদি কেউ অ্যাপ্লাই করে, বাংলাদেশের ইউনিভার্সিটি গিয়ে আপনাদের যে ক্লোজ টিচার আছে তাদেরকে বলবেন স্যার আমি এই জায়গায় অ্যাপ্লাই করবো, এই জায়গায় হচ্ছে আমার রিকমেন্ডেশন লেটার লাগবে, আপনি যদি এটা দেন তাহলে আমার জন্য উপকার হয়। তো এগুলো হচ্ছে আপনি অ্যাপ্লাই করে দিবেন, সাবমিট করে দিবেন। তারপর পাসপোর্টের হোম পেজ, যে পাসপোর্ট আছে ওটার হোম পেজ দিবেন। ফিজিক্যাল এক্সেপশন রেকর্ড ফর ফরেনার, তো এই জায়গায় হচ্ছে আপনার মেডিকেল টেস্ট রিপোর্টটা দিতে হবে। মেডিকেল টেস্টের রিপোর্টটা আপনার এই জায়গায় সাবমিট করতে হবে। এখন মেডিকেল টেস্ট বাংলাদেশে আপনি উম, অনেক জায়গা হচ্ছে করতে পারবেন। সেক্ষেত্রে ইবনে সিনাতে ওরা করায়, আমি লাস্ট টাইম করেছিলাম যখন বাংলাদেশ থেকে, তো ওই জায়গায় করায়। এই জায়গায় হচ্ছে একটা আপনার ফর্ম দিবে, সেটা হচ্ছে ওই জায়গায় না, আপনার চাইনিজ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন ওই জায়গায় ইউনিভার্সিটিতে যখন আপনি রিকোয়ারমেন্ট গুলো দেখবেন ওই জায়গায় ওরা একটা ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম দিবে, ওই ফর্মটা আপনি ওই ডাক্তারকে দিয়ে আসবেন যে আপনি ডাক্তার এই অনুসারে আপনি এটা পূরণ করেন, দেন ওইটা এই জায়গায় হচ্ছে আপলোড করতে হবে। পেপারস অফ আর্টিকেলস পাবলিকেশন টু বি পাবলিশড, এটা ম্যান্ডেটরি না, যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, থাকলে আপনি অনেক বেনিফিটেড পাবেন। দেন এক্সাম্পল অফ আর্টস দেওয়ার দরকার নাই। সাপোর্টিং ডকুমেন্টস, আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পান অথবা এক্সট্রা কোনো কারিকুলার সার্টিফিকেট থাকে, আপনার যা যা আছে আপনি ওগুলো এই জায়গায় একসাথে করে আপলোড করে দিতে পারবেন। চাইনিজ প্রফেশনাল সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রে এটা আপলোড করবেন, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল সার্টিফিকেট যদি আপনার আইএলটিএস, ডুওলিঙ্গো, টোয়েফল এগুলো থাকে ওটার সার্টিফিকেট আপনি এই জায়গায় আপলোড করবেন। তারপর প্রি অ্যাডমিশন লেটার, এটা যদি আপনার ইউনিভার্সিটিতে আগে অ্যাপ্লাই করেন, ওরা যদি প্রি অ্যাডমিশন লেটার আগে দেয়, দেন হচ্ছে আপনি এই জায়গায় আপলোড করবেন, অথবা হচ্ছে যখন ওরা প্রি অ্যাডমিশন লেটারটা দিবে তখন হচ্ছে আপনি পরবর্তীতে এই জায়গায় এসে ওই অ্যাপ্লিকেশন ওই প্রি অ্যাডমিশন লেটারটা দিবেন। কারণ আপনার সিএসসি অ্যাপ্লিকেশন করার পরে হয়ে যাবে না, আপনি অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ওরা যখন আপনাকে কনফার্মেশন দিবে হ্যাঁ আমরা তোমার নিব, দেন ওরা হচ্ছে একটা আপনাকে প্রি অ্যাডমিশন লেটার দিবে, ওই অ্যাডমিশন লেটারটা আপনি এই জায়গায় সাবমিট করবেন। সাবমিট করার পরে তারপরে নন ক্রিমিনাল রেকর্ড, একটা জায়গা হচ্ছে এটা আপনার লাগবেই। হ্যাঁ, বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স, যদি বাংলাদেশে থাকেন আপনি, তারপর আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এই জায়গাতে। আর যদি চায়নাতে থাকেন আপনি ইমিগ্রেশন অফিসে যাবেন, আপনার
পাসপোর্ট এবং হচ্ছে আপনার যখন হচ্ছে চায়নাতে এন্ট্রি করছেন ওই জায়গা থেকে স্টিল প্রেজেন্ট পর্যন্ত যে ভিসা পেজ গুলো আছে, ওই ভিসা পেজ গুলো ওদের ফটোকপি করে দিলেই ওরা 1 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম আপনাকে এনওসিটা দিয়ে দেবে। সবকিছু করার পরে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনার এটা সাবমিট হয়ে যাবে পেপারগুলো। এটা হচ্ছে আপনার কমপ্লিট প্রসেস। এর বাইরে আপনার সিএসসি স্কলারশিপের জন্য আর কিছু নাই। যখন আপনি সবকিছু কমপ্লিট হয়ে যাবে, যখন ফিনিশ করবেন, তখন হচ্ছে আপনার এই জায়গায় প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এটা ওপেন হয়ে যাবে। তখন আপনি এই জায়গা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নেবেন। এটা হচ্ছে টোটাল সিএসসি পোর্টালে আপনি কিভাবে টোটাল অ্যাপ্লিকেশনটা করবেন, এটার প্রসেস। সো যদি কোনো আপনাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সবগুলো রিপ্লাই করার ট্রাই করব। আর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখবো যে কিভাবে ইউনিভার্সিটিতে গিয়ে আপনি সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ।